সো আমরা আজকে একটা সাদা পেজ নিয়ে নিলাম। গুরুত্বপূর্ণ কিছু জিনিস তোমাদের শিখাই। যে দেখো, খুব সিম্পলি আমরা এর আগে অনেকগুলো টুলের কাজ দেখাইছি। তো এর মধ্যে আমরা আজকে টাইপ টুল দেখাবে। এটা দেখতে যাই যদি আমাদের আরও বেশ কিছু কাজ শিখতে হয়, এটা আমরা শিখবো। সো টাইপের মধ্যে অনেকগুলো টাইপ টুল আছে। তো বেসিকলি আমরা যদি কোনো ফ্ল্যাট টাইপিং করি, ফ্ল্যাট মানে সোজা কোনো টাইপ করি, লাইক তুমি একটা ভিজিটিং কার্ড, পোস্টার, ব্যানার, লিফলেট, টি শার্ট যা কিছু আছে, যদি সোজা কোনো টাইপ দরকার হয় তখন তুমি এই টাইপ টুলটা নিয়ে লিখবা। ঠিক আছে? এখন ধরো লোরামের একটা লেখা চলে আসে, তা আমি এখানে আমার নামটা লিখলাম মনে করো। সো আমি এই আমার নামটা লিখলাম, এইটা একটা আলাদা একটা কি অবজেক্ট। এখন তোমার যদি একই প্যারাগ্রাফ বা একই লেখার মধ্যে অনেক লেখা থাকে, তাহলে এইটার মধ্যেই লিখবা সবাই। মানে তোমার এরকম দিয়ে দিয়ে এন্টার দিয়ে দিয়ে নিবা। কিন্তু যদি তোমার এমন হয় যে না, আমার আলাদা আলাদা দরকার, এটা আলাদা নিলে হয় কি, যে তুমি ইচ্ছা মতোই করতে পারো। যেমন এইটাকে কপি করেও নিতে পারো। আবার যদি মনে করো যে না, আমি হচ্ছে এখান থেকে আবার হচ্ছে নিব, অনেকে না বুঝা কি এই যে এখানে একটা নেয়, পরে কাইটটা দেয়, দেখা ধরো এই যে লিখছি, এখন এখানে অলরেডি একটা অবজেক্ট আছে, বুঝো? এটা এরকম বিষয় রাখা যাবে না। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? তোমার কি করতে হবে, একবারে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। সো নর্মালি ফ্ল্যাট টাইপিং এর জন্য আমরা এই টুলটা নিতে পারি। কিন্তু দাঁড়াও, আমি শর্টকাটটা একটু অন করে নেই, কিবিজটা, অর্থাৎ আমি যা চাপবো এটা এখানে দেখতে পাবা। ঠিক আছে? শর্টকাট চাপলো স্ক্রিনে রেকর্ডে হবে। সো স্যার, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা নর্মাল একটা টাইপ অর্থাৎ ফ্ল্যাট টাইপের জন্য আমরা কন্ট্রোল টি, সরি শুধু টি বাটন চাপলেই, যদি অন্য টুলে থাকি আমি টি দিলেই ওই টি, দেখো অটোমেটিকলি টি টুলটা চলে আসছে, মানে টাইপ টুলটা। এটার মধ্যে এখন যদি আমি হচ্ছে এরিয়া টাইপ, অনেক সময় হয় কি যে আমরা নির্দিষ্ট বক্সের বাইরে যেন আমার লেখা চলে না যায় কোনো ডিজাইনের জন্য, এরকম হতে পারে, আমাদের এরকম দরকার হতে পারে। সো তখন আমরা এই যে একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে টাইপ করতে চাই, আমি যদি এখানে দেই স্যার, তাহলে দেখবা যতই লেখে এই লেখার মানে লেখাগুলো এটার বাহিরে যাবে না। দেখো এই যে যে লেখলাম, এই লেখা কিন্তু আমি যদি একটু বাড়াই, দেখো কোনো কারণে বাড়াই, এটা লাইন ভাঙতেছে। দেখো লাইন ভাঙতেছে, কিন্তু কোনোভাবে কি বাহিরে যাচ্ছে না। এটাকে বলা এরিয়া টুল, অর্থাৎ এরিয়া জুড়ে দেওয়া। সো এগুলো আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন ডিজাইন করতে যাই এটা ব্যবহার করব, তখন এটা আরো ভালো বুঝতে পারবো। আর যদি একবারই ধারণা না থাকে, মুশকিল। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অন আ পার্ট টুল। এটা খুবই গুরুত্বপূর্ণ লঘু আঁকার জন্য, বাঁকা কোনো পথে লেখার জন্য। লাইক তুমি চাচ্ছ কি এরকম, যেমন আমি একটা পেন্সিল টুল দিয়ে, এই দেখো স্যার, আমি এরকম যদি হয়, এরকম এরকম দেই, এই পথেও যদি তুমি লিখতে চাও, এই পথেও লিখতে চাইলে তোমার কি করতে হবে, এই পার্ট টাইপ টুলে কিন্তু আমি লিখতে পারি। এই দেখো, এই দেখো এইরকম করে বাঁকা পথেও লেখা হচ্ছে, লেখাটা এই পথ দিয়েই যাবে। বুঝতে পারছো? পরে আমি তথ্য দিয়ে দিলাম যে এই পথে তুমি যাও, তাহলে ও এই পদে কিন্তু লেখা হচ্ছে। এরপর তুমি যদি বলো স্যার, ধরো লঘু বানাবা না, লঘু, এই যে আমরা যখন লঘু তৈরি করব, সাপোজ স্কুল কলেজের লঘু বা রাউন্ড যেই সব লঘু থাকে, আমরা এই টাইপ টুলগুলো রিমুভ করে দেই। আচ্ছা, এই টাইপগুলো রিমুভ করে আমি এখানে একটা বৃত্ত নিয়ে নিই আগে। তো আমরা অনেক সময় বিভিন্ন রকম স্টাইলে আমরা লিখব। দেখবা যে পোস্টার ব্যানারের মধ্যে বিভিন্ন বাঁকা স্টাইলে লেখা, চাঁদের উপর দিয়ে লেখা। সো এই জায়গায় দেখো, আমি যদি এটাকে রিসেট করে সাদা কালার করে নিলাম এবং নান করে দিলাম, এখন দেখো এই বৃত্তের আমরা এই জায়গার থেকে এই পর্যন্ত লিখব, এমন থাকে না লঘুতে? সো তখন আমাদের কি করতে হবে, এই টাইপ টুল নিয়ে এই বরাবর ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে আমি লিখলাম, ধরো ফিউচার কম্পিউটারের লঘুটা বানাবো। আচ্ছা, তার আগে আমরা একটু আরো সুন্দর করেই করি, বৃত্তটা একবারে তিনটা বৃত্ত একবারে নিয়ে নিই, যাতে পুরো একটা লঘুর মতো আসে। ধরো প্রথমে একটা লঘু দিব, সরি এই একটা সার্কেল দিব, দেন দেখো, দেন এইটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, এই যে কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করলাম, দেখাচ্ছে কন্ট্রোল এফ দিয়া ফন্ডে পেস্ট, কিসে পেস্ট, ফন্ডে পেস্ট। এরপরে যদি আমি অল্টার এবং শিফট ধরে যদি এইভাবে টান দিই, তাহলে আগেরটা থাইকা এটা রয়ে গেল। এরপর আবার কন্ট্রোল সিধা কপি,
কন্ট্রোল এফ দা ফন্টে পেস্ট, তারপরে আমি আবার অল্টার শিফট ধরে এইটাকে করলাম। এখন মোট হইল কয়টা? 3টা। আচ্ছা, এখন আমি লিখবো কোনটা? এই মাঝেরটায়। তাহলে এই মাঝেরটাকে সিলেক্ট করে এবার আমি টাইপ অনে পার্ট টুল নিয়ে আমি যদি এটার মধ্যে লিখি, তারপর এটার মধ্যে আমি দিলাম ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, সো এখন এটা কিন্তু বাঁকা হয় নাই পুরাটা, কারণ আমাদের লেখা কম। এইটারে আমরা বড় সাইজ করব। বড় সাইজের জন্য কন্ট্রোল টি দিবা। কি টি দিলে এই যে টাইপের ক্যারেক্টার এটা আসবে, এখান থেকে যে সাইজ বড় করেও করা যায়। আবার এই যে স্পেসিংটা বাড়াইবা, স্পেসিং সরি এই যেখানে এই দাও স্পেসিং বাড়ায় লেখাটারে পাতলা করতেছি, কারণ এখন তো আমার জায়গা ইয়া করতে হবে, মানে এই লেখাগুলোর মাঝ দিয়ে গ্যাপ গ্যাপ বানাচ্ছি। আর যদি ফন্ট সাইজ বাড়ায় যতটুকু তোমার ওই যে দাগের বাইরে যায় না ততক্ষণ পর্যন্ত তো করতে পারবা, তাই না? এই যে একটু বেশি হয়ে গেল, এই জন্য আমি এটার একটু কমাই দেই পাতলাটা। তো পারফেক্ট, মোটামুটি কি পারফেক্ট হয়ে গেছে না? এখন এইটা কিন্তু একটা বাঁকা ইয়া হইলো। এখন হচ্ছে আমি নিচ দিয়া যদি আবার বাঁকা করে লিখতে চাই, তো তখন এই যে এইটারে ধরে এই জায়গায় পার্ট টুলে যাবা, এই সরি টাইপ টুলে যাবা। টাইপের মধ্যে যে দেখবা এই যে লেখা আছে টাইপ অন পাথ, টাইপ অন পাথ। এখানে যা দিবা হচ্ছে, ও এখানে আরেকটা কাজ করতে পারো, আমাদের কপি করে নিতে হবে, কারণ এইটাও তো আমরা রাখতে চাই। কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল এফ দিয়া ফন্টে পেস্ট। এখন কোনো জায়গায় ক্লিক করবা না, এই জায়গায় টাইপ অনে চলে যাবা, তারপরে এখান থেকে যাইয়া এই যে এখানে একটা অপশন আছে, অপশনে যাবা। অপশনে যাইয়া এই যে ফ্লিপ আছে, ফ্লিপের উপর টিক দিবা। তারপর এখানে অ্যালাইন টু পাথ, এখান থেকে যদি আমরা বেজ লাইন দিব নাকি কি বলে অ্যাসেন্ডার দিব নাকি ডিসেন্ডার দিব, এইটা আমরা আপাতত বেজ লাইন দিয়েই আমরা হচ্ছে এটাকে যখন প্রিভিউ দিব, দেখো ওই যে কোন জায়গায় আছে। আর প্রিভিউ দেখার সুবিধা কি, আমি এটা বারবার চেঞ্জ করে দেব কোন জায়গায় আমার দরকার। যদি আমার সেন্টার দরকার, সেন্টার দিয়ে দিলাম আপাতত, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তাহলে দেখো ওইটা তো রইলই। এখন এইটার মধ্যে যদি আমি এখন লিখি, দেখো এটার মধ্যে এখন লিখলাম ওল্ড বাস স্ট্যান্ড মাদারীপুর সদর, এই কথা লেখার পরে খেয়াল করো আমার কিন্তু এই জায়গাটা বললো না। এখন জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না। তো এইটা করার জন্য তুমি হয় কি করতে পারো, এই জিনিসটাকে এই জায়গায় ধরে আস্তে করে ঘুরে তোমার মন মতো করে তুমি চাইলে একটা পারফেক্ট জায়গা দিয়ে দিতে পারো। আর বাকি দুই জায়গায় তো আমরা স্টার চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে এটা পাতলা হয়ে গেছে, এইটাকে যদি তুমি একটু ইয়া করো, এখান থেকে একটু কমাও, এই দাও একটু, এটাকে চাপাই দিচ্ছি, ধরো 50-এর মতো দেই, এর বেশি লাগবে না আমাদের। এখন আমি এটাকে আরো ঘুরিয়ে দিতেছি, দুই দিকে সমানভাবে রাখো। একটু ধৈর্য ধরে বসো, ঠিক আছে? আমি ব্যবস্থা করে দিতেছি, ঠিক আছে? একটা চেয়ার নিয়ে, এখানে ফাঁকা তো নাই না, ধরো এই চেয়ারটা নিয়ে বসো। এখনো আমরা দেখাচ্ছি না ক্লাস, ওই বেসিকের এরা চলে গেলে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো আমরা এখন কি এটা সুন্দর হয়ে গেল না? এখন আমাদের কি দরকার বলতো? কালার করা, রাইট? সো আমি চাচ্ছি কি এই শেপটাকে ধরে এটাকে একটু গ্রেডিয়েন্ট কালার করে দেই। তো ধরো এটার মধ্যে কালো কালার দিলাম। এখন এখান থেকে আমরা এটা দিলাম, ঠিক আছে? এখন গ্রেডিয়েন্ট কালার দিয়ে, আর এই যে মাঝেরটা আছে, মাঝেরটাকে আমরা একটা অন্য কালার দিয়ে দেই আপাতত। আর এইটাকে দেখো, এই যে কালারটা আছে না, এটাকে গ্রেডিয়েন্ট কালারটা আমি দুইটা লেয়ারে ভাগ করি।
আছে, এখন খেয়াল করো এরকম আছে, এখন কালার খালি চেঞ্জ করে দিব। এই যেই কালার ওইটার মধ্যে যায়, ধরো গ্রিন দিলে তো ওইটা ফুটবে, তো আমি এই যে গ্রিন দিলাম, আর এই জায়গাটাকেও আমি কি করলাম, গ্রিন দিলাম। দেওয়ার পরে আমি এই লেয়ারটাকে একটু বাড়াই দেই, দেখো। আচ্ছা, এই লেয়ারটাকে বাড়াই দেই, ঠিক আছে। তো আমি জাস্ট এটা আমার মনে হইলো যে সিম্পলি, কিন্তু মূলত আমি কোনো ডিজাইন করতেছি না, তোমাদের এই টুলগুলো কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আমি এইভাবে দেখাইলাম। অর্থাৎ আমরা যখন এখানে ওই প্রতিষ্ঠানের বই, বাচ্চাদের যদি কোনো স্কুল হয় তাহলে ওই হচ্ছে একটা বইয়ের তুমি অ্যাভাটার আইনা বসাই দাও, তাহলে ওই প্রতিষ্ঠানে ইয়া হয়ে যায়। এখন তুমি যদি গুগল করো স্যার, গুগল করলে দেখবো অনেক রাউন্ড লোগো তুমি পাবা। স্যার কথা না বলি, রেকর্ড হচ্ছে তো। এটা আমি যখন দিব, খেয়াল করো, এই দেখো এখানে প্রচুর রাউন্ড লোগো আছে। আমি যদি বলি স্কুল, স্কুল এরকম দিলাম, তো দেখবা এখানে হিউজ রাউন্ড লোগো আছে। এই যে বইয়ের ছবি দেওয়া আছে। তো এইরকম তুমি অন্তত বেশ কিছু আঁকবা। এখন তুমি বলতে পারো যে স্যার এই যে মাঝের যেগুলো, এগুলো তোমার ডিজাইনও চাইলে করতে পারো, নিজে পেন টুল আঁকতে পারো, সময় লাগবে, কিন্তু সাধারণত বর্তমানে মানুষ এগুলো করে না। তুমি ধরো অ্যাভাটার হাজার হাজার সাইট আছে, যেখান থেকে এই যে বুক অ্যাভাটার গুলো তুমি নিয়ে আসতে পারো। যদি তুমি গুগল করো, আমি শিখাই দিচ্ছি যে বুক অ্যাভাটার আর পিকচার, বুক পিকচার পিএনজি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই দেখো এখানে বললাম অবজেক্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ধরো আছে। এখন এই জিনিসগুলো কি কি আমি চোখের পলকে কি ইয়া করে ফেলতে পারি না? বলেন কিভাবে করতে পারি, বলেন। কপি ইমেজ, কপি ইমেজ দেয় যে এই জায়গায় যাব, এখানে যাইয়া আমি একটা কন্ট্রোল এন দিয়া নতুন একটা পেজ নিয়ে নেই তোমাকে মানে ক্লিন করার জন্য, যে এখানে বসে আমি দেখাই। এখন এইটা কি আছে, পিকচার না, এটার কি কোনো কালার চেঞ্জ করতে পারবো? পারবো না। এটার জন্য আমার কি করতে হবে, এই জায়গায় যাইয়া এখান থেকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা দিতে পারি, অথবা স্কেটস এইটা দিতে পারি, আর্ট দিতে পারি, যে কোনো একটা দিলেই হয়। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পর দেখো অটোমেটিকলি একটু চেঞ্জ পাচ্ছ না? দেখো আগেরটা অবস্থা দেখাই, দেখো জুম করলে ফাইটটা যাবো, গাড়ি দেখো বুঝে ফাইটে গেছে। খেয়াল করো এই যে পিক্সেল কিন্তু ফেটে গেছে, কিন্তু যখনই স্যার এখান থেকে আমি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিলাম, দেখো এখন কি হয়েছে, ফাটছে। এখন যত যদি এই বিল্ডিং এর সমানও করো তাও ফাটবে না, ফাটবে। তার মানে এটা এখন অবজেক্টে চেঞ্জ হয়ে গেছে। এখন দিবে এক্সপেন্ড, এক্সপেন্ড দেওয়ার পর এটা পুরোটাই হয়েছে। এখন এই যে এই জায়গায় একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, খেয়াল করো এই যে এই জায়গায় গেলে ওই যে দেখো সাদা আছে, ঠিক আছে। তো এখন এইটা আমার চাই না, আমি চাই শুধুমাত্র এই বইটা। তাহলে এই জায়গাতে ম্যাজিক অন দেখাইছিলাম না আমরা ওই যে সিলেকশনের জন্য প্রথম ক্লাসে, এইটা নিয়ে এই সাদা জায়গায় একটা ক্লিক দিবা, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপবা। এই যে আমি ডিলিট চাপছি, এখন কি চলে গেছে স্যার, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এখন এইটা যে কোনো জায়গায় আপনি কি করতে পারবেন, এটা বসাইতে পারবেন। ক্লিয়ার স্যার? তাহলে এখন কিন্তু এইটাকে আমি ওই যে ওই জায়গায় নিয়ে আমি কিন্তু আমার ডিজাইনের মধ্যে বা এখানে যেইভাবে যে কোনো কালার দিয়ে আমি কিন্তু এটা বসাইতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? অল্টারশিপ ধরে আমি যদি এখানে বুঝাই, এখন আমাদের এটা যেহেতু কম্পিউটার রিলেটেড, এটা কম্পিউটার ইমেজ দিলে তো এটা ফুটে যাবে। আর যদি স্কুল কলেজে এগুলোর মধ্যে আবার অক্ষর লিখে দিবা, স্টাইলিশ অক্ষর আইনটা বসাই দিলে, এইভাবে আসলে লোগোর কনসেপ্ট। এখন বলতে পারো স্যার আমার তো কোনো কনসেপ্ট নাই, কিন্তু আমি ডিজাইন শিখতে চাই, তখন তুমি এআই কে বিভিন্ন আইডিয়া জেনারেট করে দিবা, এআই কে ফর্ম দিবে, এআই তোমাকে আইডিয়া জেনারেট, ওইটা দেখে দেখে তুমি আইকা ফেলবা, কিন্তু তোমাকে আঁকতে হবে। কিন্তু টুল না জানলে কি এআই যদি তথ্য দেয় তুমি কি পারবা? কোনো সুযোগ আছে? নাই। তো এই জন্য আমাদের কি করতে হবে, মূলত এই টুলকে। এখন আসো বেসিক কিছু ফাংশন দেখাই, যেটা পাথ ফাইন্ডার। যেমন এখানে তুমি পাবা অ্যালাইন নামে একটা ইয়া পাবা। দাও অ্যালাইন যদি আমি নেই, ওই গেল অ্যালাইন। এই যে এখানে তিনটা ফাংশন খুব সুন্দরভাবে চলে আসে। দেখো একটা ট্যাবে আছে অ্যালাইন। তো আমি যখন একাধিক অবজেক্ট নিয়ে কাজ করব, যেমন এখানে একটা ইয়া নিলাম, একটা বক্স নিলাম, এখন এর মধ্যে ধরো আমি তিনটা স্টার নিলাম, এখানে শিফট ধরে তিনটা স্টার রাখলাম। এখন এই তিনটা স্টার টান দিয়ে আমি অল্টার ধরে ধরো কপি করলাম, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা। কিন্তু এখন খেয়াল করো
ওকে, তাহলে আমরা এই যে যে তিনটা ইয়া আছে এই তিনটাকে কি করব, আচ্ছা এই তিনটাকে আমরা অ্যালাইনমেন্ট দিয়ে দেখো এই যে এটাতে চাপ দেই সমান হয়ে গেছে, খেয়াল করছো? আবার যদি মনে করো এই দুইটার গ্যাপ কি সমান আছে, এই জায়গাতে একটু কম আছে এই জায়গায় বেশি আছে না স্যার, তো এখন আমরা যদি ম্যানুয়ালি করে এটা সময় লাগবে না, কিন্তু আমরা ম্যানুয়ালি করব না। আমাদের এখানে এই যে একটা অপশনে আছে ডিস্ট্রিবিউশন, দেখো আছে কি, এই যে ডিস্ট্রিবিউশন আমি যদি এটা দিই দেখো যে সমানভাবে হয়ে গেল। তার মানে আমরা অনেক সময় ম্যানুয়ালি করার কারণে আমাদের প্লেসমেন্ট ঠিক থাকে না। তোমরা দেখো অনেক কিছু ডিজাইন করো এমন হয় যে একদিকে একটু ছোট করা আছে, এইগুলো করা যাবে না। সো এই যে আমি টুলগুলো দেখাইলাম এগুলো তোমার অনেক কাজে লাগবে। এখন আসো, অনেক সময় হয় কি যে স্টারগুলো এইরকম থাকে, এখন এইভাবে আমি সমান করতে চাই, এখন এইভাবে সমান করলে এই যে দেখো আমি যদি এই দেখো সমান হয়েছে, এই যে দেখাই যাচ্ছে যে এই এক কিনার সমান। আচ্ছা অনেক লেখা আমরা এমন হয় যে একটা ডিজাইনের মধ্যে এখানে মনে করো আমার এমন হইলো যে আমি কতগুলো কোর্স তোমাদেরকে একটু বুঝাচ্ছি। একটা হ্যান্ড নিয়ে আসি, আমি বললাম কি রাইট হ্যান্ড আইকন পিএনজি, দেখো এটা লিখে সার্চ দিলাম, সার্চ পাইছি। তো দেখো কোনো কিছু আঁকার দরকার নাই তো আমার, তো আমি এই যে মধ্যে মনে হইলো আমার কাছে বেটার মনে হচ্ছে যে এই স্টাইলটা নাকি কোনটা। আচ্ছা এটা যদি আমি এই যে এখানে ইমেজে যাই তাহলে আরো অনেক পাবো, ঠিক আছে? দেখো আছে কেন, অনেক আছে, তোমার যেটা বেটার মনে হয় বা আমার কাছে মনে হয় যে যেটা ইজি হবে। আচ্ছা ব্ল্যাক কালারে আমি নিছি, আমি যদি ব্ল্যাক লিখে সার্চ দেই ব্ল্যাক, দেখো আমি ব্ল্যাক দিলাম, ওকে স্যার। দেখো এখন কিন্তু অনেকগুলো আছে, তো এই যে এটার মধ্যে এটা আবার পিএনজি দেওয়া, তো তাও করা যাবে, সমস্যা নেই, করা যাবে। তো আমরা এটাকে কন্ট্রোল সি, এটা কপি ইমেজ দেওয়ার পরে এখানে আমরা এই পাশেরটায় নিয়ে আসি, এখান থেকে আমরা কি করব, এটা আপাতত কেটে দেই, এই যে আসলো। সেম ভাবে দেখো ইমেজ ট্রেস আমি যদি এই যে সাদা কালো এটা দিয়ে দিই, যদি আমি সাদা কালো দেখো হয়েছে, এক্সপেন্ড দিলাম, এরপরে ম্যাজিক দিলাম, এখানে ক্লিক করে ডিলিট বাটন চাপ দিলাম, শেষ। এই হাতটা আমরা কি করব, এই জায়গায় নিয়ে নিই। এখন ধরো আমি কিছু লিস্ট করব, যদি এটা অনেক বড় আকারে হয়ে গেছে এই জন্য এটাকে কি এখন অল্টার শিফট ধরে যত ছোট করা দরকার বা যতটুকু তোমার দরকার ততটুকু করবা। তো আমার কোনো একটা কাজের জন্য মনে করো এটাকে লিস্ট হিসেবে, ওই যে দেখে না যে আমাদের অপশন হলো বা আমাদের ফ্যাসিলিটি এরকম মানুষ দেখায় না, এটা সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা আমরা এটার মধ্যে কি করলাম, এটাকে একবারে ছোট করে এরকম রাখলাম। এখন জুম আউট করে জুম ইন করে আমরা এখানে দিয়ে এই যে একটা লিস্ট করলাম। এখন তুমি টাইপ টুল দিবা, তো ধরো তুমি লিখলাম যে কম্পিউটার ধরো আমি এইটাকে একটু ছোট করে দিলাম, তো এখন আমার এই যে লিস্টটা একবারে পারফেক্ট। এখন এই দুইটা আইকন আর এইটাকে আমি কি করে প্রবলেম করতে থাকি, অন্যদিকে তো ইয়া ফোকাস করা যাবে না, শুধু হাত চলবে। আচ্ছা এগুলোকে আমরা সমান করব, তো তাহলে কি হলো, এই দেখেন আমি যখন এইটা দিলাম এইটাকে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করার পরে আমরা এই দেখেন আমরা যদি এমনি দেই অটোমেটিকলি দেখেন আমার এই যে কোনো কারণে এইরকম হয়ে গেল একটা, এখন এই সমান করা দরকার না, তাহলে এই দুইটাকে সিলেক্ট করেও কিন্তু আমরা তখন এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি, দেখেন লাগে। তো যাই হোক এখন আমরা মূলত আপনাদেরকে ডুপ্লিকেট দেখাই, এই যে অল্টার ধরে কপি শিফট ধরে ওই বরাবর কপি, তাহলে আর এলোমেলো হবে না। দেখেন এখন আগে মাউস ছাড়বো, এরপরে কন্ট্রোল ডি খালি দিতেই থাকবো, তাহলে ওই সমপরিমাণ
কপি হতে সমপরিমাণ ডিস্টেন্স হয়ে এটা কপি হতেই থাকবে। তো এইভাবে যদি নিখুঁতভাবে আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে একটা সময় দেখবেন যে আপনার কোনো কিছু এরপর খালি কি আমরা কোর্সের নাম পরিবর্তন করে দেব, রাইট? সো আমি নাম পরিবর্তন করার জন্য যদি এখানে যাই, এখানে যাইয়া আমরা এই লেখাগুলো কেটে দিয়া এখানে দিয়ে দিলাম গ্রাফিক্স, তারপরে এখানে ক্লিক করে দিয়ে দিলাম হচ্ছে তো আমরা কালার নিয়ে এখন কাজ করতেছি না, আমাদের তো টুলগুলো জানতে হবে, তখন এই ডিজাইনিং এর পান খাবার। তো এখন মনে করেন আমরা এইভাবে করে লিস্টগুলো দিয়ে দিলে এখন চান যে না সৌন্দর্যের জন্য যদি এগুলোর আলাদা কালার করতে চান তখন তো আপনাকে যেটা করতে হবে এগুলো আনগ্রুপ করে করতে পারেন। আবার যদি এই যে গ্রুপ সিলেকশন টুল দিয়া এইভাবে ধইরা এই যে এইটারে ধরলেন, আবার শিপ ধরে এইটারে ধরলেন, আবার এইটারে ধরলেন, এইটারে ধরলেন, এটা ধরে দেখেন এটাকে ধরে আমি যদি এই জায়গায় যে কালার কি দিয়ে দিব, ধরেন এটা কালার চাই লাল অথবা চাই সাদা, মনে করেন সাদা দিয়ে আমি এটা দিলাম, হইছে সাদা। আচ্ছা এখানে একটা অংশ একটা ভিন্ন একটা স্টাইল হয়ে গেছে, যদি এইটুকু করে আবার অন্য কালার দিতে চান দিতে পারেন, আবার সাদা হইলে এটাও সাদা দিয়ে দিতে পারেন, তাহলে এগুলো আলাদা। যদি আমি দুইটা অবজেক্ট দিব, আমি একটা ধরেছি। তো এখন মোটামুটি ভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটা লিস্ট করতে গেলে এরকম আইকন এনে গুগল থেকে এটাকে কালার করে ইচ্ছা মতো আমাদের মন মতো কিন্তু আমরা ইউজ করতে পারলাম। বুঝতে পারছি? এখন আমি যদি একটা ডিজাইন করাইতাম তাহলে এই জিনিসগুলো ব্যবহার হইতো, কিন্তু আপনি খালি কোশ্চেন করতেন যে কিভাবে, আর এখন একটা আইডিয়া হয়ে গেছে, পরে যখন ডিজাইন খালি চুপ করে দেখবেন আর করবেন, শেষ। তো এই হলো ব্যাপার। মোটামুটি আমরা বেশ কিছু টুল সম্পর্কে জেনে গেলাম এবং সেই সাথে আমরা আগের ক্লাসেও বেশ কিছু টুল দেখিয়েছিলাম। তো আমরা এগুলো সব কেটে দিচ্ছি, আমি এগুলো সব কেটে দিয়ে আমরা আরেকটু টুল এবং আমরা টাইপ টুলও দেখাইছি। অলমোস্ট আচ্ছা 20 মিনিট ওভার হয়ে গেছে, আমরা আর ইয়া করতে চাচ্ছি না, বড় করতে চাচ্ছি না। তো এই যে যেই টুলের কাজ দেখাইলাম, এক নম্বর টাইপ টুল, টাইপ টুলের মধ্যে যাই আবার টাইপ অনে পার্ট টুল, এবং আমরা কিছু ইফেক্টের কাজ দেখাইছি এবং বৃত্তর মাধ্যমে আমরা যে একটা লোগো তৈরি করা, ইভেন হচ্ছে আমাদের বস